তা নিয়েও অভিযোগ রয়েছে। ঠিক এই প্লট যখন বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে, তার পাশাপাশি যে প্লটটা আমি বলছিলাম, হাসিনা কি এইবার ফিরতে চলেছে বাংলাদেশে? এবং শুধুমাত্র তাই নয়, হাসিনা চরম যে হুঁশিয়ারি দিতে শুরু করেছে গোটা বাংলাদেশের মানুষদের জন্য বা বাংলাদেশের এই ইউনুসদের জন্য, যারা সরকারের একেবারে রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশ্যে, সেটা কিন্তু ভয়াবহ একেবারে। কেন আমি এই কথা বলছি? তার কারণ প্রাথমিকভাবে শেখ হাসিনা সাম্প্রতিককালে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলছে, ইউনুস তুমি সাবধান হও এবং এই বাংলাদেশের ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সেইটা শেখ হাসিনাই প্রতিষ্ঠা করবে। এবং ইউনুসের বিরুদ্ধে বেশ কিছু ক্ষেত্রে তিনি অভিযোগ করছেন, দুর্নীতির অভিযোগ, বাংলাদেশকে শেষ করে দেওয়ার অভিযোগ, পাকিস্তান মডেলকে নিয়ে আসার অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতামন্ত্রীকে গ্রেপ্তার করে এবং গোটা আওয়ামী লীগ কিন্তু এক প্রকার ধরাশায়ী করে দেওয়ার চেষ্টা কিন্তু বাংলাদেশে এই ইউনুসপন্থীরা করছে, এই একটা অভিযোগ কিন্তু হয়েছে। আমরা সবাই জানি একেবারে গত বছর অগস্ট মাসে এই যে আন্দোলন বা ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতেই আশ্রয় নেয় এবং এরপর তিনি ভারতে আছেন। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও কিন্তু বারবার করে ইউনুসকে সুর চড়াতে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে এই শেখ হাসিনা তিনি যে হুঙ্কার এই মুহূর্তে দিচ্ছেন, সেটা পরিষ্কার যে এই নির্বাচন যদি করতে হয়, সেই নির্বাচন কোনোভাবে আওয়ামী লীগকে বাদ রেখে করা যাবে না। একেবারে বেসিক জায়গা, যদি আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয় তবে গণতন্ত্র থাকলো কোথায়? এই একই দিক থেকে কিন্তু শেখ হাসিনার আরও অভিযোগ যে গোটা বাংলাদেশ জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি, এক প্রকার বলা ভালো যে আওয়ামী লীগ সমর্থক, তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে এবং এই আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছে তারা এই আন্দোলন করছে সেটা শুধুমাত্র হাসিনার জন্য এবং হাসিনাকে ফেরানোর জন্য। এই আন্দোলন বা ফ্ল্যাশ মার্চ, সেই আন্দোলনকে কিন্তু কোনোভাবে ইউনুস দমাতে চাইছে এবং একদিক থেকে এই আওয়ামী লীগকে যখন নির্বাসিত বা ব্যান করেছে, সেই নির্বাসিত কোনো দলের কোনো ফ্ল্যাশ মার্চ বা কোনোভাবে কোনো আন্দোলন, মিটিং, মিছিল, সেগুলো কোনোভাবে ইউনুস আর নিতে চাইছেন না। কারণ তিনি বুঝতে পারছেন যদি শেখ হাসিনা ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি হবে। তার পাশাপাশি ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে যে ইউনুস কিন্তু এই যে হাসিনার হুঙ্কারকে ভয় পেতে চলেছে এবং ভয় পাচ্ছে। তার কারণ একেবারে গতকালকের যে বিষয়টা যদি আমি বলার চেষ্টা করি, তবে সেক্ষেত্রে বলবো ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি সাম্প্রতিককালে যে হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি একেবারে প্রেস কনফারেন্স করে বারবার করে বলছেন যে এই ইউনুস তিনি কিন্তু একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটা কি? যে বাংলাদেশে কিন্তু নির্বাচন একেবারে সঠিকভাবে হতে হবে এবং সেই নির্বাচন সঠিকভাবে করতে গেলে একটা বড় অংশের একটা বাধা আসতে পারে, সেটা কিন্তু দেশের বাইরের বাধাও হতে পারে এবং সেই দেশের বাইরের বাধা যে কে হতে পারে সেটা কিন্তু আর কোনোভাবেই বলার অবকাশ রাখে না। কারণ যে একেবারে জিওপলিটিক্যাল কন্ডিশন, আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করব যে ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুস সিন্ডিকেটের যে সংঘাত, সেই সংঘাতের পর ভারতীয় বেশ কয়েকজন সেনা ইন্টেলিজেন্স তারা আসে ঢাকাতে, তারপর হাঁটু কাঁপতে শুরু করে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধানের। তারপর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান তিনি কি করে, তিনি কিন্তু তিনি বেসিক্যালি পাকিস্তানের একটা সঙ্গ নেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ভারতের একটা সামরিক সাহায্য নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে ইউনুস বুঝতে পারছে যদি সেই আকার ধারণ হয় তাহলে সেক্ষেত্রে ভারত কিন্তু এই ইনভলভমেন্ট করবে এবং ভারতের ইনভলভমেন্টে শেখ হাসিনা কিন্তু ফের ক্ষমতায় বসতে পারে। কারণ ভারত যদি এখানে ইনভলভমেন্ট না হতো, শেখ হাসিনার ডিরেক্ট এত বড় হুঁশিয়ারি বা এত বড় ক্ষমতা হতো না যে ডিরেক্ট এই বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বা এইরকম একটা ধরাশায়ী হয়েও তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বা তিনি হুঙ্কার দিচ্ছেন। এবং সেটা যদি হয় সেক্ষেত্রে এটা পরিষ্কার যে ইউনুসের যে গদি সেটা কিন্তু আর বেশি দিন নেই এবং সেখানে ভারত ইনভলভমেন্ট দেখাতে পারে, যে ভয়টা ইতিমধ্যে ইউনুস পাচ্ছে এবং যে হুঁশিয়ারি ইউনুস দিচ্ছে সেইটা যদি হয় সেক্ষেত্রে ভারত কিন্তু ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে একটা ভয়ানক অভ্যুত্থানের সৃষ্টি করার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে হাসিনাই কিন্তু ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। সেই বিষয়টা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই যে জিও পলিটিক্যাল কন্ডিশন এবং এন্টায়ার বাংলাদেশের যে পলিটিক্যাল কন্ডিশন বা পলিটিক্যাল প্লট, সেইটাই কিন্তু ইশারা করছে। এবং এই যে বাংলাদেশের শান্তি বা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন এবং অন্য দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে এই পাকিস্তানের ইনভলভমেন্ট বা জামাত ইসলামের ইনভলভমেন্ট, তার পরিণতি কি হয়, গোটা বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।